গ্রাম্য ঘরণী হয়ে স্মার্টলি দিনরাত পরিশ্রম করে আমার সংসার পরিপাটি টিপটপ রাখতে যেভাবে সব কাজ গুছিয়ে করি। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর দয়ায় তোমরা বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। নতুন দিনে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি। দেখতে থাকো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো এখন হচ্ছে রাত্রিবেলায়, ওই রাতের বেলাটুকু রুটি এনেছিল হাজব্যান্ড হোটেল থেকে। তো ওই রুটি খাওয়া দাওয়া করছিলাম, ওই তান্দুরি রুটি, আর সাথে ছিল মাংস আর তরকা। তো ওইটা খাওয়া দাওয়া করলাম, ওইটুকুই কিন্তু তোমাদের মাঝে শেয়ার করলাম। ওই রাত্রিবেলা থেকে আজকে ভিডিওটা শুরু করেছি। তো যাই হোক, ওই তো রাতের বেলায় রুটি খেয়ে নিয়েছি, তারপরে তো ঘুমিয়ে পড়েছি। এখন সকাল সকাল উঠে ওই তো যা কাজ রয়েছিল বাইরের কাজগুলো করে এসে এখন আমার সংসারের কাজগুলো করতে শুরু করেছি। তো প্রথমে আজকে থালা বাসনগুলো মেজে নিলাম। ওই তো কয়েকটাই ছিল, তো মাজা ধোয়া তো করেই রাখি, তারপরও কিন্তু এগুলো থেকে গিয়েছিল। তো খাওয়া দাওয়ার পরে যা বাসনগুলো বেরোলো আর দুধ জাল করেছি, এই সব কিছু কিন্তু আজকে অফ ক্যামেরায় করা হয়ে গিয়েছে। তো বেডরুমটাও অফ ক্যামেরায় হালকা হাতে গুছিয়ে নিয়েছি। তারপরে আমি চলে এসেছি রান্নাঘরে এই তো কাজ করতে। আর আজকে ছিল হাটবার, হাজব্যান্ড কিন্তু সকাল সকাল উঠে হাটে চলে গিয়েছে, ওই কারণেই কিন্তু আমি ঝটপট সব কাজগুলো কমপ্লিট করছি, যাতে হাট থেকে এসে আমি ওই তো বাজার গুছানো আর সাথে মাছ নিয়ে আসবে সব কাজ করতে, তো একা হাতে তো সামলাতে হবে। ওই কারণেই কিন্তু সব কাজ করার জন্য ঝটপট করে এখন আমি আমার সংসারের কাজগুলো কিন্তু কমপ্লিট করে নিচ্ছি। তো বেডরুমটা গুছিয়ে নিয়েছি, তারপরে বাসনগুলো মাজলাম, আর খাওয়া দাওয়াটাও কিন্তু আমাদের হয়ে গিয়েছে অফ ক্যামেরায়। আর কাপড় কাচা ধোয়া করতে না করতে হাজব্যান্ড বাজার থেকে চলে এসেছে। তো যাই হোক, এখন বাজারগুলো গুছিয়ে নেব। তো ভিডিওর শুরুতেই বলবো যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো, আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে, কারণ তোমাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক দিদি বোনেদের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে। তাই আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আজকে অনেক বাজারঘাট করা হয়েছে। আলু নিয়েছিল 5 কেজি, তার সাথে পেঁয়াজ 2 কেজি। তো এইগুলো শুকনো সবজিগুলো আগে থেকে আনা থাকলেই কোনো ব্যাপারই নয়, মানে নষ্ট হবে না। তো ওই কারণে ওইগুলো কিন্তু বেশি করেই নিয়ে নিয়েছি, কালকে নিয়েছি। ওই তো মানে ওই লোকটার কাছেই কিন্তু হাটেও নেয়, আর আবার গ্রামে বিক্রি করতে এসেছিল। তো এই কারণে হাজব্যান্ড বলল যে আনতে তো মানে ব্যাগ ভর্তি হয়ে যাবে, 2টা ব্যাগ লাগবে এই বাজার করতে। তো আলু আর পেঁয়াজগুলো এখান থেকেই নিয়ে নেওয়া হোক, আর কালকে কিন্তু সবজি বাজার করে নিয়ে চলে আসবো। তো মানে হাটের আগের দিন মঙ্গলবার দিন কিন্তু লোকটা এসেছিল তো গ্রামেই, তখন নিয়ে নিয়েছি। তো এখন কিন্তু সবগুলো একসাথে গুছিয়ে নিচ্ছি। তো এত সবজি বাজার গুছিয়ে তারপরে মাছ কাটা বাছা ধোয়া করে নেব। আর মাছ তো কেটেই আনে হাজব্যান্ড আমার সুবিধার জন্যই, মানে প্রত্যেক দিন কিন্তু বাজার থেকে মাছ কেটেই আনে, আর আমাকে শুধু ধুয়ে পরিষ্কার করে রান্না বান্নাটা করতে হবে।
তো সবজি বাজার গুছিয়েই রান্নাবান্না শুরু করব। আর এইদিকে আমার কাপড় কাচা, ধোয়া, বাসন মাজা, জল খাবার, বেডরুম গোছানো সব কিছুই কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে। তো এইভাবেই দিনরাত পরিশ্রম করি বলেই আমার সংসারটা এত সুন্দর রয়েছে আর টিপটপ করে সাজিয়েও রাখতে পারি। মেয়ে যে ছোট, আর ওই ছোট্ট মেয়ে নিয়ে এত দুষ্টুমি করে, আর তবুও কিন্তু আমি ওইভাবেই আমার সংসারটাকে সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি। তো যাই হোক, যতটুকু পারি সাধ্যমতো কিন্তু চেষ্টা করি। তো এখন চিংড়িগুলো ভেজে নিচ্ছি। আজকে নিয়ে এসেছিলো এই তো বড় চিংড়ি। তো চিংড়ি আর সেই সাথে আর রুই মাছ না কাতলা মাছ, ওটা আমি ঠিক জানি না, মানে চিনতে পারছি না। কাতলা বোধহয় নয়, অন্য মাছ রয়েছে। তো ওই মাছ রান্না করব আর সাথে ফুলকপি আলুর তরকারি করব মাছ দিয়ে, আর চিংড়িটার ঝোল বানিয়ে নেব। তো এই 5 রকম মশলা দিয়েই কিন্তু আমি ঝোলটা বানিয়ে নিলাম। অনেকেই কিন্তু নারকেলের দুধ দেয়, আরও অনেকভাবেই কিন্তু রান্নাবান্না করে থাকে। আমরা এইভাবে রান্না করে থাকি, কারণ ওইভাবে হাজবেন্ড কিন্তু খায় না, মানে দুধ বলতেই খায় না। তো সেই কারণে এইভাবে আমি রান্না করে থাকি। তো ভালোই লাগে, ঝাল ঝাল চিংড়ি মাছের ঝোল বেশ ভালো লাগে, আর দুর্দান্ত হয়েছিল রান্নাটা। তো খেতে ভীষণ ভালো লেগেছিল। তো আজকে কিন্তু বেশ মজা করে খাওয়া দাওয়াটা হয়েছে। তো যাই হোক, চিংড়িটা রান্না হলো, তারপরে ওই তো মাছটা ভেজে নেব, তারপরে রান্না করে নেব, আর তারপরে আমি ওই তো সবজিটাও বানিয়ে নেব। তো ভাত একদিকে হচ্ছে, আর একদিকে কিন্তু আমি তরকারিগুলো রান্না করে নিচ্ছি। তো যাই হোক, আজকের ওয়েদারটাও ভীষণ ভালো ছিল, আর এই ওয়েদারে কিন্তু কাজ করতে ভীষণ ভালো লাগছে। এত এনার্জি আসছে, ফুল এনার্জি নিয়েই কিন্তু কাজগুলো করে নিচ্ছি। আর ছোট্ট দিনের বেলাতেই কিন্তু সময়ের কাজটা সময়ে করে নিতে পারছি। তবে আজকে একটু দেরি হয়েছিল, এই তো বিকেলবেলার দিকে। তো যাই হোক, সকাল অবধি কিন্তু 12টা অবধি কাজ কিন্তু খুব সুন্দরভাবে করে নিয়েছি। তারপর আজকে পড়ানো ছিল না, ওই কারণে একটু মানে অলসতা করতে গিয়ে হয়তো বিকেল টাইমেও আমাকে কাজ করতে হয়েছে। তো যাই হোক, একদিকে রান্না বসিয়েছি, রান্না বসিয়ে এখন সবজিটা কেটে নিচ্ছি। তো সবজি কাটা হলেই সবজিটাও বসিয়ে দেব, তারপরে আবার বাসনগুলো বেরিয়েছে ওগুলো মাজা ধোয়া করে নেব। তারপরে গোসল করে আমার কাজ কিন্তু এখনকার মতো কমপ্লিট। তো যাই হোক, আজকেও কিন্তু রুটিন মাফিক অনেক কাজ করে নিয়েছি। তো কিছু কিছু অফ ক্যামেরায় করা হয়ে গিয়েছে, কারণ অনেক কাজ করতে হয়েছে। আর আজকে এত হাটবার বলেই কিন্তু আমি খুব সকাল সকাল কাজে লেগেছি। সব কিছুই কাজ গুছিয়ে রাখার চেষ্টা করেছি, না হলে একদম এলোমেলো হয়ে যাবে, আর সব কিছু গুছিয়ে একসাথে করতে কিন্তু অনেকটাই সময় লেগে যাবে। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করব, সেই কারণে ওই তো রান্না কী হলো, তো এইগুলোর ফুল লুক একবার দেখিয়ে দিচ্ছি। তো দেখো, চিংড়ি রান্নাটা অসাধারণ হয়েছিল, সব কিছুই কিন্তু অনেক ভালো হয়েছিল। তো যাই হোক, যে সমস্ত দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো, আমার ভিডিও প্রথমবার দেখছো, আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটু হলেও ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিতে পারো। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে, তখন তোমরা সময় সুযোগ করে দেখে নিতে পারবে। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ওই তো গোসল করে খাওয়া দাওয়াটাও কমপ্লিট হয়ে গেল। এখন আমি একটু শুয়েই ছিলাম, হাজবেন্ড থাকাকালীন যতক্ষণ ছিল শুয়েই ছিলাম। তারপরে বিছানাটা আবার এলোমেলো হয়ে গেল, তো এখন গুছিয়ে নিচ্ছি। তো মেয়ে ভীষণ মানে রাগ করেছে, রাগ করে দেখো কিভাবে শুয়ে রয়েছে, আমাকে বিছানাটা গোছাতেই দিচ্ছিল না। তো যাই হোক, মেয়েকে বোঝাতে বোঝাতে অনেকটা সময় চলে গেল, আর আজকে পড়ানো ছিল না, ওই কারণেই বিকেল টাইমটায় একটু সময় পেয়েছি, শুয়ে থাকতেও পেরেছি, আবার বিছানাটা নতুন করে গুছিয়ে নিতেও পেরেছি। তো আজকে বেডরুম গোছানো থেকে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। তো
তো তোমাদের সাথে অনেক কথা বলতে বলতে আমার কাজগুলো এই পর্যন্ত চলে এসেছি। তো সাথে থেকো আর একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা দেখার চেষ্টা করো, ফুল ওয়াচ করার চেষ্টা করো। আর তোমরা যদি একটানা ভিডিওটা দেখতে থাকো তাহলে একটু না হলেও একটু ভালো লেগে যেতে পারে, তখন সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। তো যাই হোক, এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো মেয়ে তো ভীষণ রাগ করেছে, মেয়েকে কিছুক্ষণ বোঝালাম, তাকে শান্ত করে রাখলাম। তারপরে এখন বিছানাটা কিন্তু গুছিয়ে নিচ্ছি। সে বিছানা থেকে নামবেই না, নিজের ইচ্ছা হলে নামবে, না হলে নয়। তাকে এত করে বললাম তো নামলো না, এখন নিজে থেকেই নেমে সোফার উপরে গেল। তো মেয়েকে যদি ছোট বাচ্চাকে রাগী বা রাগ দেখায়, জেদ দেখায়, তাহলে কিন্তু একদম কাজ খারাপই হবে, সে আর করতে চায় না। যদি বুঝিয়ে বলো, সুন্দর করে বলি, তাহলে কিন্তু সে একদম সুন্দর করে কথাগুলো শুনে। আর বারবার হাজারটা প্রশ্ন করে যে এরকম আম্মা, ওইরকম এরকম আম্মা, ওইরকম আম্মা, এভাবে তখন প্রশ্ন করতেই থাকে যদি তার সাথে ভালোভাবে কথা বলি। তো ওই কারণেই বলছি যে ছোট বাচ্চার সাথে জেদ দেখানো কিংবা রাগ করা আর জোরে কথা বলা একদম উচিত নয়, আমি এটা মনে করি। তো যাই হোক, আর বলতেও হয় না। তো ছোট বাচ্চার সাথে সব সময় একদম নর্মালভাবে নরম হয়ে কথা বলতে হয়। তো আমার মেয়ে একদম ওই রকম, যদি রাগ দেখায় কিংবা জেদ দেখায়, তো সে আবারও বেশি করে আমাকে রাগ দেখাবে আর জেদ দেখাবে। তো যাই হোক, আজকে হাট থেকে তো কলা আর আপেল ছিল আগের। তো কলা, শুধু কলাই নিয়ে এসছে। তো এই সব কিছুই আজকে বাজারঘাট করা হয়েছে। তো এখন বেডরুমটা গুছিয়ে নেব, তারপরে একটু মেয়েকে নিয়ে বাইরে বের হব। বাইরে বেরিয়েই তো তারপরে হয়ে যাবে মাগরিব। মাগরিবের আজান পড়বে, তখন হয়তো নামাজ পড়ে আবার শুরু হবে আমার কাজ। মেয়েকে খাওয়ানো, তারপরে হয়তো ভিডিও শ্যুট করে রাখা, ভিডিওগুলো এডিটিং করব, আবার ইশারের নামাজ পড়ব। তো তারপরে কিন্তু হাসবেন্ড আসবে, খাওয়া দাওয়া হবে, তারপরে আবার ঘুমিয়ে পড়ব। এইভাবে প্রত্যেক দিন কিন্তু কাজ হতেই থাকে। তো একঘেয়েমি কাজ সব দিন কিন্তু করতেই হয়। তো যাই হোক, এখান থেকে বিদায়।